আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। হিজরতের অনধিক ১৯ মাস পর দ্বিতীয় হিজরি ১৭ই রমাজান শুক্রবার সকালে ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মুসলিম পক্ষে ৬ জন মুজাহির ও ৮ জন আনসারসহ মোট ১৪ জন শহীদ হন। কাফের পক্ষের ৭০ জন নিহত ও ৭০ জন নেতাস্থানীয় ব্যক্তি বন্দী হয়। বিস্তারিত বিবরণ। বদর হল মদিনা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্রের নাম, যেখানে পানির প্রাচুর্য থাকায় স্থানটির গুরুত্ব ছিল সর্বাধিক। এখানে সংগঠিত হয় ইসলামের ইতিহাসের তাওহীদ ও শিরকের মধ্যকার প্রথম সশস্ত্র মোকাবিলা। ১৯ মাসের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য নানাবিধ অপচেষ্টা চালায়। যেমনভাবে তারা ইতিপূর্বে হাবশায় হিজরতকারী মুসলমানদের সেখান থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছিল প্রধানত ৩টি কারণে। ১. সেখানে ছিল একজন ধর্মপরায়ণ খ্রিস্টান বাদশাহ আসাহামা নাজাশির রাজত্ব। তিনি নিজে ইনজিলে পণ্ডিত ছিলেন এবং সে কারণে আখেরি নবী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। নাম্বার ২. মক্কা ও হাবশার মধ্যখানে ছিল আরব সাগরের একটি প্রশান্ত শাখা, যা পেরিয়ে ওপারে গিয়ে হামলা করা সম্ভব ছিল না। নাম্বার ৩. হাবশার লোকেরা ছিল হিব্রুভাষী। তাদের সাথে কুরাইশদের ভাষাগত মিল ছিল না এবং কোনরূপ আত্মীয়তাপূর্ব পরিচয় ছিল না। ধর্ম ও অঞ্চলগত মিলও ছিল না। পক্ষান্তরে ইয়াসবির ছিল কুরাইশদের খুবই পরিচিত এলাকা, যার উপর দিয়ে তারা নিয়মিতভাবে সিরিয়াতে ব্যবসার জন্য যাতায়াত করত। তাছাড়া তাদের সঙ্গে ভাষাগত মিল এবং আত্মীয়তাও ছিল না। অধিকাংশ রাস্তা ছিল স্থলপথ। সেখানে নদী-নালার কোনো বাধা নেই। দূরত্ব বর্তমান হিসাবে প্রায় ৪৬০ কিলোমিটার হলেও সেখানে যাতায়াতে তারা অভ্যস্ত ছিল না।